করা হবে। উক্ত নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখার জন্য নির্দেশনা ও অনুযায়ী বঞ্চনীয় করা হয়েছে। ঠিক আছে? এখানে অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী, এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান নিয়মাবলী, অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী ওয়েবসাইটের মাধ্যমে পাবেন আপনারা। এই ওয়েবসাইটে যেতে পারেন dtev.teletalk.com.bd। অনলাইনে আবেদন টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে কোনো ফ্যাক্সিলোড অথবা কম্পিউটার দোকান থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী হবেন না। ঠিক আছে? আবেদন ফি জমা দিতে অবশ্যই সতর্কতার সাথে জমা দিতে হবে এবং এখানে সকল প্রার্থীর বয়স ১/২/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? মন্ত্রণালয় বিভাগ সংযুক্ত অধিদপ্তরের কমন পদ নিয়োগের বিধিমালা ২০১৯ অনুযায়ী ষাটলিপিকা কাম কম্পিউটার অপারেটরের এবং ষাটলিপিকা কাম কম্পিউটার অপারেটর পদে বিভিন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহের ক্যাডার বহির্ভুক্ত গ্যাজেটের নন ক্যাডার গ্রেডের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ অনুসরণ করা হবে। ক্রমিক ১, ৩, ৯, ১০, ১১, ১৩, ১৪ বর্ণিত পদের লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়াও ক্রমিক ২, ৪, ৮, ১২ এবং ১৫, ১৯ বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন পূরণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত আনাপত্তিপত্র ৭ পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগ ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 25/3/2024 তারিখে জারিকৃত ১৬৭ নং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী ইতিপূর্বে বিভিন্ন কোটায় আবেদন করেছিল কিন্তু কোটা পদ্ধতি সংশোধন করার ফলে সর্বশেষ সংশোধনী পরিপত্র অনুযায়ী যে সকল কোটা অন্তর্ভুক্ত নেই তারা আবেদনসমূহ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। কর্তৃপক্ষ উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ইত্যাদি করতে পারবে। প্রার্থী কর্তৃক কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল প্রমাণিত হলে পরীক্ষার নকল বা অসাধু অবলম্বন করে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে করা হবে এবং বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র পরিদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্নবর্ণিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। যখন আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন আপনাদের এই কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে। প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্র, ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র, প্রবেশপত্র, পূরণকৃত রঙিন